বর্তমানে চাকরি পরিবর্তন করা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ক্যারিয়ারে উন্নতির জন্য বা অন্যান্য কারণে 2 থেকে 3টি বা তারও বেশি কোম্পানিতে কাজ করে থাকেন। কিন্তু অনেক সময় এই পরিবর্তনের ফলে পুরনো পিএফ অ্যাকাউন্টগুলি আলাদা আলাদা অবস্থায় থেকে যায়। এতে আপনার পিএফ ব্যালেন্স ছড়িয়ে ছিটিয়ে থেকে যায়, যা ভবিষ্যতে টাকা তোলার সময় সমস্যা দেখা দেয়। এই ভিডিওতে এটাই দেখাবো যে কোম্পানি পরিবর্তনের কারণে যদি আপনার পুরনো পিএফ অ্যাকাউন্টের পিএফ ব্যালেন্স ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে ওই পুরনো কোম্পানির পিএফ ব্যালেন্সকে কিভাবে বর্তমান বা লাস্ট কোম্পানিতে ট্রান্সফার করবেন। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন ইউএন লগইন। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পিএফ মেম্বার পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালে আসার পর এখানে ইউএন নাম্বার এন্ট্রি করবেন। তারপর পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এন্ট্রি করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর অ্যাপ্লিকেন্ট ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর ভিউ অপশনে ক্লিক করে পাসবুক অপশনে ক্লিক করবেন। পাসবুকে ক্লিক করার পর নতুন একটা ট্যাব ওপেন হবে। এখানে ইউএন নাম্বার এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে সাইন ইন অপশনে ক্লিক করবেন। তারপর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর পিএফ এর পাসবুক পোর্টাল ওপেন হয়ে যাবে। এখানে টোটাল পিএফ ব্যালেন্স শো হবে এবং কয়টা কোম্পানিতে কাজ করেছেন এবং ওই কোম্পানিতে কত পিএফ ব্যালেন্স রয়েছে তা দেখতে পাবেন। এই ব্যালেন্সকে বর্তমান কোম্পানিতে বা লাস্ট কোম্পানিতে আনার জন্য মেম্বার পোর্টালে আসবেন। মেম্বার পোর্টালে আসার পর অনলাইন সার্ভিস অপশনে ক্লিক করে ওয়ান মেম্বার ওয়ান পিএফ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করবেন এবং এখানে ইউএন নাম্বার এন্ট্রি করবেন। তারপর গেট ডিটেলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে সমস্ত কোম্পানির নাম চলে আসবে। আপনি যে কোম্পানিগুলোতে কাজ করেছিলেন সমস্ত কোম্পানির উপর টিক মার্ক দেবেন। তারপর নিচে স্ক্রল করে আধার কনসেন্ট এ টিক মার্ক দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। অনলাইনে রিকোয়েস্ট সাবমিট করার 7 থেকে 10 দিনের মধ্যে আপনার সমস্ত পিএফ ব্যালেন্স বর্তমান বা লাস্ট কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনলাইনে পিএফ ট্রান্সফার করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।